নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। দেখুন, আগামী সোমবার অর্থাৎ 22 তারিখ রাজ্য বাজেট। সার্বিকভাবে কর্মচারী সমাজ ওই দিনটির জন্য অপেক্ষা করে আছে। থাকারই কথা, কারণ সকলেই জানেন যে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এই যে ডিএ বিষয়ক বিগত যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এবং বর্তমান ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতেও বলেছে যে আগামী 22 তারিখ সরকারি কর্মচারীদের যে বর্তমান যে 42% ডিএ বাকি আছে তার বেশ কিছুটা অংশ তিনি দেবে, সেটাই মনে করছে সরকারি কর্মচারী সমাজ মনে করছে। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন, তারাও কিন্তু এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন, যার যেরকম মনে হচ্ছে। আজকে একটা দৈনিকে একটা সংবাদ বেরিয়েছে এবং তা ভাইরালও হয়েছে, রাজ্য কর্মীদের জন্য কি 12% ডিএ। কারণ তারা জানে যে এই যে সোমবার রাজ্য বাজেট নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। এখন দেখুন, কেন এই ব্যাপারটা নিয়ে আমরা এতটা উদ্বিগ্ন, তার তো একটা কারণ অবশ্যই আছে। যে সংকল্পপত্র মাননীয় যে বিজেপি সরকার আসার আগে প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, তারা তো পরিষ্কার ভাষায় বলেছিলেন যে 45 দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন তারা লাগু করে দেবে। 22 তারিখ যে ষষ্ঠ বেতন কমিশন তার ডিএটা ঘোষণা করতে চলেছেন। মুখ্যমন্ত্রী বলেছে আমরা কিন্তু যেটা চাইব সেটা হচ্ছে ওই যে বকেয়া 42% মর্গ ভাতা, সেটার পুরোটাই। আমরা 12%ও চাইব না, আমরা 18%ও চাইব না, আমরা 42%ই দাবি জানাচ্ছি। অনেকে হয়তো বলবেন, বাপ রে বাপ, আপনারা 42% দাবি জানাচ্ছেন। অবাস্তব কিছু নয়, কিন্তু 42% দাবিটা কিন্তু অবাস্তব কিছুই নয়। তার ব্যাখ্যা আমি দিচ্ছি। দেখুন, পঞ্চম বেতন কমিশনে বিগত তৃণমূল সরকার বেতন কমিশন যখন কাছে চলে এসছে 1/1/19-এ 25% মর্গ ভাতা একসঙ্গে দিয়েছিল 4 কিস্তি, এবং সেটা আমরা এনজয় করেছিলাম 1 বছর, অর্থাৎ 31/12/2019। তারপরে 20 থেকে নয়া বেতন আমরা হাতে পেয়েছিলাম। ডিএ আমরা পাইনি, সে 21 সাল থেকে 3%, 4% এরকম করে আজকে 18% ডিএ এসে দাঁড়িয়েছে। সরকার পরিবর্তন হয়েছে, কেন্দ্রীয় সরকারের যে ডিএ, শুধু কেন্দ্রীয় সরকার না, অধিকাংশ রাজ্য সরকারের ডিএ আজকে 60%, অর্থাৎ ফারাক হচ্ছে 42%। তাহলে 42% ডিএ যদি 1 জুলাই থেকেই দেয়, আমরা এটারও দাবি জানাচ্ছি, যেহেতু এপ্রিল মাসে বিগত মুখ্যমন্ত্রী 4% ডিএটা ডিক্লেয়ার করেছিলেন, কিন্তু আমরা পাইনি। 1 এপ্রিল থেকেই এই বকেয়াটা আমাদের কিন্তু দেওয়া উচিত। 1 এপ্রিল থেকে ডিসেম্বর 26, কারণ 1/1/27 থেকে নতুন বেতন কমিশন লাগু হচ্ছে। তাহলে 1/1/27 থেকে যদি নয়া বেতন লাগু হয়, তাহলে এই যে 60% ডিএটা বেতনের সঙ্গে মার্জ হয়ে তারপরে নয়া বেতন গঠন হবে, 0% ডিএ থাকবে। তাহলে 42% ডিএটা কিন্তু আমরা এনজয় করছি। জুলাই থেকে দিলে 6 মাস, এপ্রিল থেকে দিলে 8 মাস, আর ওখানে 25% ডিএটা কিন্তু আমরা পেয়েছিলাম 12 মাস।
তাহলে দেখুন সেটা কিন্তু হরে ধরে প্রায় একই। 12 মাস 25% পেয়েছিলাম, 42% 6 বা 8 মাস পাবো। ফারাকটা কিন্তু বেশি থাকবে না। নয়া সরকার এসছে এবং 42% যদি এখন তার যদি 12%, এই যে আজকে যে খবরের কাগজের সংবাদপত্রতে প্রকাশ পেয়েছে 12% কি ডিএ পেতে চলেছে, তাহলে 12 যদি পাই তাহলে 18 আর 12-তে গিয়ে দাঁড়ালো 30%, অর্থাৎ আরো 30% বাকি থাকবে তখন। তাহলে এই 30% ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো একটা সময় দিতে হবে। সেটা হয়তো গিয়ে একদম যদি শেষে দেয়, পুজোর সময় গিয়ে দেয় বা অক্টোবর মাসে গিয়ে দেয়, তাহলে তো 2 মাস এনজয় করব। আমাদের তাতে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না। 42% ডিএটাই রাজ্য সরকার ঘোষণা করুক, আমরা কিন্তু এটাই চাইছি। তো পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে, সেটা কিন্তু সরকার আমাদের কাছে এখনো তুলে দিতে পারেনি। আপনারা সকলেই জানেন যে এক শ্রেণীর সরকারি কর্মচারীরা এই সরকারের নিয়ম অনুসারে কিছুটা ডিএ দিয়ে থাকলেও কলকাতা কর্পোরেশন এলাকায় যারা বসবাস করে তারা এখনো পায়নি গ্র্যান্টিন এইডের কর্মচারীরাও। দেখুন, অথচ 1 জুন আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হলো, হঠাৎ করে তার আগের দিন 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত যারা অবসর নিয়েছে তাদের একটা বকেয়া দিয়ে ঢুকিয়ে দিয়েছে। কত শতাংশ দিল, কিভাবে দিল, সেটা কিন্তু আমাদের জানা নেই। আমাদের জানার অধিকার আছে না? এখনো পর্যন্ত কিভাবে দিল সেটা কিন্তু অর্থ দপ্তর কাউকেই জানায়নি। এবং এই যে কলকাতা কর্পোরেশনের অধীনে যারা থাকে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি সেখানে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি যে দেখুন, এটা দেখুন আপনারা, অবসরপ্রাপ্ত যে সকল কর্মচারী, শুধু তাদেরই, কলকাতায় বসবাস করে যারা ইন সার্ভিস তারা পেয়ে গেছে, তারা ক্যাশে পেয়েছে, গ্রুপ ডিরা, আদার্স যারা পেয়েছে তাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকেছে। তাহলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেন এখনো এইভাবে ডিপ্রাইভ হবে? 1 তারিখে আলোচনায় এই কথা তুলে ধরেছি, আজকে 20 তারিখ, 20 দিন হয়ে গেল। 2 দিনও লাগার কথা না? ব্যাংকগুলো কেন দিচ্ছে না? কোনো সময় শুনছি ব্যাংক ডাটা ঠিক মতো পাঠাচ্ছে না, কোনো সময় শুনছি ব্যাংক বলছে না, সরকার ক্যালকুলেশন করে পাঠাচ্ছে না। তা এই যে দড়ি টানাটানি, তার জন্য কেন অবসরপ্রাপ্ত কর্মচারী, শুধু অবসরপ্রাপ্ত কর্মচারী বললে হবে না। এখানে 85, 90, প্রায় 100 ছুঁই কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে। তাদের কাছে ডিএটা তুলে দিন। আগামী 22 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে বিধানসভায় উপস্থিত থাকবেন। অর্থমন্ত্রী কাছে আমাদের অনুরোধ, আপনি এই ব্যাপারে এখনো 2-4 দিন সময় আছে, এটা একটু জানবার চেষ্টা করুন। কেন কর্পোরেশন এলাকায় যারা বাস করছে, যারা ব্যাংক থেকে পেনশন পায়, তাদের কেন এখনো বকেয়াটা পাবে না? যেখানে 2 তারিখে পেয়ে গেছে, এপ্রিল মাসের 2 তারিখে অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ পেয়ে গেছে, সেখানে কেন আজকে জুন মাস শেষ হতে চললো তবুও তারা পেল না? এটাতে দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আর গ্র্যান্টিন এইড তাদের ক্যালকুলেশন করে ফিনান্স দপ্তরে পাঠিয়ে দিয়েছে, তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলো, সেটা নিয়েও নিশ্চুপ, কোনো বার্তা আমরা এখনো পাচ্ছি না।
এই দুটো ব্যাপার কিন্তু আপনারা দেখুন। দুর্ভাগ্য এখন সর্বোচ্চ আদালত বন্ধ, না হলে আমরা সেই আদালতের দরজায় খটখটাতাম। আমাদের দিয়ে দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। সেখানে সরকার একটা নিজস্ব এআইসিপিআই তৈরি করে ক্যালকুলেশন করে সেখানে 53-54% দিয়ে মেরে দেবে, আর আমরা সেটা মেনে নেব, তা কিন্তু নয়। সম্পূর্ণ এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএটা দিতে হবে।